হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই অবগত আছেন যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক এবং আন্দোলন সময় যে কমিটিতে যাওয়া ছিল সেখানেও আমি 1 নম্বর দায়িত্ব পালন করছি এবং দীর্ঘ 26 দিনের আন্দোলনের একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আন্দোলন সমাপ্তি পর্যন্ত আমি কাজ করে গেছি দেশের স্বার্থে। দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনকে এক দীর্ঘ রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে এই সরকারকে আমরা পতন করছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে 5 আগস্টের পর 8 মাস পর আসামিরা আমার বাড়িতে আজকে হামলা করতে আসছে রাত গভীরে রাতে। এখানে নৌকা প্রার্থী নৌকা প্রার্থী বিদ্যুতের বাবা এবং বিদ্যুতের যে আরো চাচা যেটা আছে এবং কি তারও চাচা ভাই আছে, এরা সবাই আমার বাড়িতে আজকে হামলা করতে আসছে। সমন্বয় লাশ খুঁজে পাওয়া যাবে, লাশ রাখবে না, খুন করবে। এই ধরনের আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক হওয়ার পরও এই ধরনের আচরণ করার পরও প্রশাসনের টনক নড়ে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা কি টনক নড়ে না? স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আমাদের জীবনটা ফাঁসির মঞ্চে ফালায় কেন আজকে তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে? আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ করার পরও কেন নিষিদ্ধ করা হচ্ছে না? আজকে আমার বাড়িতে হামলা করার জন্য চক্রান্ত চালাইছে। আজকে হামলা করার জন্য পুরোপুরি প্ল্যান ছিল, পরবর্তীতে হামলা চালাইতে পারে নাই। তারা একময় আত্মগোপনে থেকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমাদের রাখবে না, আমাদের এলাকায় থাকতে দিবে না। কত বড় সাহস এই আওয়ামী লীগের দূষররা এখনো পর্যন্ত আমাদের উপর হামলা চালাইতে আসে। সমন্বয়গিরি রাখবে না, আমার বাবা মার উপরে হামলা চালাইতে আসে। আমার বাবা মা গ্রামে থাকে, আমার জীবন সংকটাপন্ন, আমার পরিবার সংকটাপন্ন। শুধুমাত্র একটা কথাই বলতে চাই, এই নৌকার প্রার্থী বিদ্যুতের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কত টাকা লেনদেন করছে পুলিশ, কত টাকা লেনদেন করছে সরকার, তার জবাব দিতে হবে। কেন আওয়ামী লীগের আসামিদের গ্রেপ্তার করা হইতেছে না? কত টাকা লেনদেন করছে তার জবাব দিতে হবে। কেন টাকা লেনদেনের বিনিময়ে আমাদের জীবনকে সংকটাপন্ন ফেলছে? আমি নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে বলবো, আপনার এই নমনীয়তা আমাদের জীবন আজকে কবরের দিকে ধাবিত হচ্ছে। আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি বারবার সুযোগ দিচ্ছেন এই আসামিদের। আপনি সুযোগ না দিলে, আপনি বিচার আওতায় না নিয়ে আসার কারণে আজকে আমার বাড়িতে হামলা চালানোর দুঃসাহস দেখায়। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনার পুলিশ প্রশাসন, আপনার প্রশাসন কি করে? আপনার প্রশাসন আমার নিরাপত্তা দিতে ব্যর্থ, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ। আজকে জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমি বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের জামালপুর জেলার সর্বোচ্চ পদে থাকা সত্ত্বেও আমার বাড়িতে যদি হামলা চালানো হয়, পুলিশ প্রশাসনকে জানানোর পরেও যদি তাদের টনক না নড়ে, তাহলে এই স্বাধীনতার কোনো দরকার নাই। এই স্বাধীনতা কোনো দরকার নাই। আমরা 5 আগস্টের আগে মৃত হয়ে গেছি, আমরা মৃত্যুবরণ করব। আমার এই আসামিদের যদি না ধরা হয়, আগামীকাল থেকে আমরণ অনশন পালন করব। আমি এসপি অফিসের সামনে আগামীকাল থেকে আমরণ অনশন পালন করব যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার আওতায় না নিয়ে আসা হয়। আমি দরকার মৃত্যুবরণ করবো অনশন পালন করে। আমি বলে দিলাম, কালকে থেকে আমার অনশন কর্মসূচি চলবে। এই অনশন কর্মসূচি মহোদয়, আপনাকে বারবার বলছি, আমার মৃত্যুর বিনিময়ে যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়, আমার মৃত্যু হোক, তারপরে আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমি কালকে থেকে আমার অনশন পালন করব এসপি অফিসের সামনে।